আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৌন্দর্যের অর্ধেক দান করেছিলেন, যার রূপ দেখে মহিলারা নিজের অজান্তে হাতের আঙুলগুলোকে কেটে ফেলেছিল। কিন্তু আপনি কি এটা জানেন যে এই সৌন্দর্যের কারণেই তাকে হত্যার ষড়যন্ত্র করতে দ্বিতীয়বার ভাবেননি তারই আপন 10 জন ভাই? ভাবুন তো, সে গভীর অন্ধকার কূপের কথা, যেখানে সাপের গর্জন আর বিষাক্ত বিচ্ছুর রাজত্ব ছিল। সেই নরককুণ্ডে 3 দিন 3 রাত একজন কিশোর একাকী পড়েছিল। তার কোনো অপরাধ ছিল না। তার একমাত্র অপরাধ ছিল পিতা তাকে কেন এত বেশি ভালোবাসেন এবং তিনি কেন এমন এক স্বপ্ন দেখেছিলেন যা পুরো পৃথিবীর ভাগ্য বদলে দেওয়ার সংকেত ছিল। আজ আমরা সাধারণ কোনো গল্প শুনব না। আজ আমরা এমন এক মহাকাব্যিক দাস্তান শুনব যা শুনলে আপনার মনে হবে আপনি কেনানের সেই মরুভূমিতেই দাঁড়িয়ে আছেন। প্রস্তুত হয়ে যান, কারণ আজকের পর থেকে ধৈর্য শব্দটির অর্থ আপনার কাছে চিরতরে বদলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে আমরা শুনব পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণিত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গল্পকে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, মানে উত্তম গল্প বা সুন্দর গল্প হিসেবে আল্লাহ তাআলা যে গল্পকে আখ্যায়িত করেছেন, সেই বিস্ময়কর হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অলৌকিক জীবন কাহিনী, যেই জীবন কাহিনীটি সম্পূর্ণ আমরা পবিত্র কোরআনের আলোকে এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আসলে মোটিভেশনাল কথাগুলোর কেমন যেন শেষ হচ্ছে না, কিন্তু এত মোটিভেশনাল কথা শোনার পরেও দিন শেষে আদৌ কি আমাদের বাস্তব জীবনের এটার কি কোনো প্রতিফলন হচ্ছে? কারণ কোরআনের যে অলৌকিকত্ব, কোরআনের যে কোরআনের যে অলৌকিকত্ব বা কোরআনের যেই ঐশী বাণী, এটার সাথে আসলে বাস্তব জীবনের সেই মোটিভেশনাল কথাগুলোর সাথে অনেক ডিফারেন্স। তো চলুন আজকে আমরা সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অলৌকিক জীবন কাহিনীগুলোকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ উপস্থাপন করছি, এবং এই ভিডিওর শেষে ইনশাআল্লাহ থাকছে এই সম্পূর্ণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমাদের জন্য আসলে শিক্ষণীয় পয়েন্টগুলো কী, যেই পয়েন্টগুলোকে আমরা যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাই, তাহলে হয়তোবা আমাদের নিত্য নৈমিত্তিক সাধারণ জীবন প্রবাহটা অনেক সুন্দর এবং অনেক সুশোভিত হয়ে যাবে। তো চলুন গল্পটি শুরু করছি। গল্পটি শুরু হয় এক অলৌকিক রাত দিয়ে। কিশোর ইউসুফ স্বপ্নে দেখলেন এক অভাবনীয় দৃশ্য। আকাশ থেকে 10টি বিশাল নক্ষত্র, সূর্য এবং চাঁদ নেমে এসেছে। তারা সবাই এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেজদায় লুটিয়ে পড়ল। কোরআনের ভাষায় সে ঐতিহাসিক মুহূর্তটি এমনভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। অর্থাৎ যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করছে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 4। পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী। তিনি এক পলকেই বুঝে গেলেন এই স্বপ্নের নিগূঢ় রহস্য কী। তিনি বুঝতে পারলেন এই 11টি নক্ষত্র হলো ইউসুফের 11 জন ভাই, আর সূর্য ও চাঁদ হলো তারই পিতামাতা। তিনি বুঝতে পারলেন তার এই সন্তান ভবিষ্যতে সারা বিশ্বের মুকুটহীন সম্রাট হতে চলেছে। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও একজন নবী ছিলেন। নবীরাই তো নবীদের স্বপ্নের মর্মার্থগুলো হাকিকতে বুঝতে পারেন।
পিতার সেই কালজয়ী সতর্কতা। ইয়াকুব আলাইহিসসালাম তার অন্য সন্তানদের হিংসুটে স্বভাব সম্পর্কে খুব ভালো করেই জানতেন। তিনি জানতেন মানুষ যখন কারো প্রতি বিশেষ নিয়ামত দেখে, কারো ভালো হতে দেখে, তখন সে হিংসায় হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে। তাই তিনি ইউসুফ আলাইহিসসালামকে কানে কানে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রু'য়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার বৎস, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, নতুবা তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত নাম্বার 5। হিংসা হলো মানুষের আত্মার ক্যান্সার। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের কথা না বললেও ভাইদের মনে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তারা এক জায়গায় জড় হয়ে ষড়যন্ত্রের নতুন জাল যেন বুনতে লাগলো। তাদের যুক্তি ছিল বড়ই অদ্ভুত। তারা বলতে লাগলো, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তারা বলল, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের পিতার কাছে আমাদের চেয়েও বেশি প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল। নিশ্চয়ই আমাদের পিতা বিভ্রান্তিতে আছেন। নাউজুবিল্লাহ। সূরা ইউসুফ আয়াত নাম্বার 8। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল, ইউসুফকে মেরে ফেলো, তবেই পিতার সব ভালোবাসা তোমাদের জন্য হবে। কোরআন সেই ভয়ঙ্কর সভার কথা এভাবে তুলে ধরেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উকতুলু ইউসুফা আবিতরহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো নির্জন ভূমিতে ফেলে দাও, তবে তোমাদের পিতার মনোযোগ তোমাদের দিকে হবে। এরপর তোমরা তওবা করে ভালো মানুষ হয়ে যেও। সূরা ইউসুফ আয়াত নাম্বার 9। দেখুন দর্শক বন্ধুরা, প্রতিটি বিষয় তাদের তৎকালীন কর্মকাণ্ডগুলোকে আল্লাহ পাক কত চমৎকারভাবে এই সূরার প্রতিটি আয়াতের মধ্যে কতটা প্রাসঙ্গিকভাবে এবং কতটা চমৎকারভাবে উপস্থাপন করছে, যেন প্রতিটা মুহূর্ত আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং সেই ঘটনার বর্ণনাটা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে এভাবেই দিচ্ছেন। ভাবুন তো, অপরাধ করার আগেই তারা ভালো মানুষ হওয়ার পরিকল্পনা করেছিল। এটি হলো শয়তানের সবচাইতে বড় ফাঁদ। পরদিন ভাইয়েরা পিতার কাছে গিয়ে অনেক অভিনয় করলো। তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মরুভূমিতে গেল, কিন্তু জনমানবহীন স্থানে পৌঁছাতেই তাদের মায়া মমতা কেমন যেন একেবারেই বিলীন হয়ে গেল। তারা ইউসুফ আলাইহিসসালামকে ঘিরে ধরল। কিশোর ইউসুফ হয়তোবা ভাইদের জড়িয়ে ধরে কেঁদেছিলেন। তিনি হয়তো বলেছিলেন, ভাইয়া আমাকে মেরো না, কিন্তু হিংসা যাদের হৃদয়কে পাথর করে দিয়েছে তাদের কাছে কান্নার কোনোই মূল্য নেই। তারা ইউসুফ আলাইহিসসালামের গায়ের যে জামাটি ছিল সেটি জোর করে খুলে নিল। এরপর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক গভীর অন্ধকার কূপের মধ্যে। ইউসুফ আলাইহিসসালাম যখন সে অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন, তখন আসমান থেকে এক বিশেষ বার্তা এলো। আল্লাহ তাআলা ইউসুফের হৃদয়ে প্রশান্তি ঢেলে দিলেন এবং ওহী পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। অর্থাৎ আমি তাকে ওহী পাঠালাম, একদিন তুমি তাদের এই অপকর্মের কথা তাদের সামনেই তুলে ধরবে, অথচ তারা তোমাকে চিনতেই পারবে না। সূরা ইউসুফ আয়াত নাম্বার 15।
ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়ে ভাইরা এক পৈশাচিক নাটক সাজালো। তারা একটি পশু জবাই করে তার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামায় মাখিয়ে নিল। সন্ধ্যাবেলা তারা বাড়ি ফিরে এলো এবং কান্নার ভান করতে করতে তার বাবার কাছে এমনভাবেই বিষয়টাকে উপস্থাপন করলো যেরকম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, অর্থাৎ তারা রাতের বেলা কাঁদতে কাঁদতে পিতার কাছে ফিরে এলো। সূরা ইউসুফ আয়াত নাম্বার 16। তারা বলল, পিতা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটি হাতে নিলেন। তিনি দেখলেন জামাটি অক্ষত। তিনি চিৎকার করে বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরন ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, অর্থাৎ তিনি বললেন, না, বরং তোমাদের মন একটি কাহিনী সাজিয়েছে। এখন আমার কাজ হলো সুন্দর ধৈর্য ধারণ করা, সবরে জামিল এখতিয়ার করা। আর তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। সূরা ইউসুফ আয়াত নাম্বার 18। এই শোকের কারণেই ইয়াকুব আলাইহিস সালামের চোখের মনি সাদা হয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে, এবং তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। একজন পিতার জন্য এর চেয়ে বড় আযাব পৃথিবীতে আর কি হতে পারে। 3 দিন 3 রাত ইউসুফ আলাইহিস সালাম সে অন্ধকার কূপে একা, না ছিল খাবার, না ছিল পানি, কিন্তু তার সাথে ছিলেন একমাত্র আরশের অধিপতি। 4th দিনে মরুভূমি দিয়ে যাচ্ছিল এক বণিক কাফেলা ব্যবসার উদ্দেশ্যে। তাদের পানির প্রয়োজন হলো। তারা কূপের ভেতর বালতি ফেলল। ইউসুফ আলাইহিস সালাম সে বালতিটি শক্ত করে ধরলেন। বালতি যখন উপরে উঠল, কাফেলার লোকটি বিস্ময়ে চিৎকার করে উঠল, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, সে বলল, সুসংবাদ, এ তো এক পরম সুন্দর কিশোর। সূরা ইউসুফ আয়াত নাম্বার 19। বণিকেরা খুশি হলো, কিন্তু দয়া করলো না। তারা ইউসুফ আলাইহিস সালামকে দামি পণ্য হিসাবে মিশরের বাজারে নিয়ে গেল। কোরআন বলছে, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, তারা তাকে অত্যন্ত অল্প মূল্যের সামান্য কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। সূরা ইউসুফ আয়াত নাম্বার 20। ভাবুন তো, এক নবীর সন্তান দাসের বাজারে দাঁড়িয়ে আছেন, কিন্তু আল্লাহ তাআলা যা করেন তার পেছনে থাকে এক মহাজাগতিক পরিকল্পনা। যেমন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী, উত্তম কৌশলী। ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন মিশরের প্রভাবশালী মন্ত্রী আজিজে মিশর। তিনি ইউসুফ আলাইহিস সালামকে নিজের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। একটি অন্ধকার কূপ থেকে ইউসুফ আলাইহিস সালাম গেলেন রাজকীয় বিলাসিতায়। কিন্তু ইউসুফের লড়াই কি এখানেই শেষ? না, রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করছে আরও বড় বড় ষড়যন্ত্র। রূপ যখন অভিশাপ হয়ে দাঁড়ায়, তখন ইউসুফ আলাইহিস সালাম কিভাবে নিজের পবিত্রতা রক্ষা করবেন? কেন মিশরের রূপবতী রাজবধূ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়েছিলেন? আর কেন এই নিষ্পাপ কিশোরকে আবারও যেতে হলো জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে? একটি অন্ধকার কূপ থেকে শুরু হয়েছিল যে যাত্রা, সেই যাত্রা আজ এসে পৌঁছেছে মিশরের ঝলমলে রাজপ্রাসাদে। কিন্তু আপনি কি জানেন, জৌলুস আর স্বর্ণালঙ্কারে ঘেরা এই প্রাসাদের ভেতর ইউসুফের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ফাঁদ, এমন এক পরীক্ষা যা কূপের অন্ধকারের চেয়েও অনেক বেশি কঠিন ছিল। কেন পৃথিবীর
সবচেয়ে সুন্দরী এক নারী এক দাসের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন? কেন রাজপ্রাসাদের 7টি দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছিল? আর সেদিন যদি ইউসুফ আলাইহিসসালাম একটুও ভুল করতেন, তবে কি আজ আমরা এই শ্রেষ্ঠ কাহিনী শুনতে পেতাম? বা কোরআনের ভাষায় সেটা কি নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস আল্লাহ পাক সম্বোধন করতেন? আজ আমরা দেখব সে ঐতিহাসিক লড়াই, যেখানে একদিকে ছিল রাজকীয় ক্ষমতা ও প্রলোভন, আর অন্যদিকে ছিল এক নবীর সন্তানের চরিত্রের অটল চরিত্র, যেটাকে আসলে আমাদের বর্তমান আমরা যারা আছি আমাদের সকলের জন্য এক অনুসরণীয় অনুকরণীয় একটা অনুপম চরিত্র হতে পারে। প্রস্তুত হন ইতিহাসের সবচেয়ে আলোচিত এই সত্য কাহিনীটি শোনার জন্য, এবং সেটি অথেন্টিক সোর্স থেকে, বাবা পবিত্র কালামুল্লাহ শরীফের রেফারেন্স থেকে। সেই কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে কেনান থেকে বহুদূর মিশরের দাসের বাজারে পৌঁছালো। সেখানে তখন দাস কেনাবেচার ধুম, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম যখন নিলামের মঞ্চে দাঁড়ালেন, পুরো বাজার কেমন যেন থমকে গেল। মানুষ আগে কখনো এমন সৌন্দর্য দেখেনি। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এ কি মানুষ নাকি আসমান থেকে আসা কোনো ফেরেশতা? আল্লাহ পাক এই বিষয়টাকে অত্যন্ত চমৎকারভাবে কোরআনের ভিতরে উপস্থাপন করেছেন। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। তারা তাকে খুব সামান্য মূল্যে মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। তারা তার ব্যাপারে নিষ্পৃষ্ট ছিল। সূরা ইউসুফ আয়াত নাম্বার 20। মিশরের অর্থমন্ত্রী, যার উপাধি ছিল আজিজে মিশর, তিনি ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিলেন। তিনি ইউসুফকে তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং তার স্ত্রী জুলেইখাকে বললেন, আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। একে সম্মানের সাথে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। সূরা ইউসুফ আয়াত নাম্বার 21। দেখুন আল্লাহ পাকের কুদরত, যে ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা কূপের নিচে পচিয়ে মারতে চেয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মিশরের সবচেয়ে বড় রাজপ্রাসাদে রাজপুত্রের মতো বড় হওয়ার সুযোগ করে দিলেন। সময় বয়ে গেল, ইউসুফ আলাইহিসসালাম এখন পূর্ণ যুবক। আল্লাহ তাকে দুটি বড় বড় নিয়ামত দান করলেন। এক নাম্বার হলো অকল্পনীয় সৌন্দর্য, যে সৌন্দর্যের কথা কোনো শব্দ দিয়ে, কোনো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আর দ্বিতীয় যেই নিয়ামত দান করলেন সেটি হলো গভীর জ্ঞান, নবুয়তের জ্ঞান। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছালো, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। সূরা ইউসুফ আয়াত নাম্বার 22। তিনি শুধু সুন্দরই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। রাজপ্রাসাদের প্রতিটি মানুষ তাকে সম্মান করত, কিন্তু এই সৌন্দর্যই তার জন্য হয়ে দাঁড়ালো জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। জুলেখা ছিলেন মিশরের অন্যতম সুন্দরী নারী। তিনি প্রতিদিন ইউসুফকে চোখের সামনে দেখতে দেখতে তিনি নিজের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেললেন। তিনি ইউসুফ আলাইহিসসালামের প্রেমে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন। একদিন তিনি এক চরম পরিকল্পনা করলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে প্রাসাদের ভিতর এক গোপন ঘরে ডাকলেন। সেই ঘরে ছিল পরপর 7টি দরজা। জুলেখা নিজের হাতে একে একে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। ঘরটি ছিল নির্জন, যেখানে তৃতীয় কোনো মানুষ ছিল না। জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে বললেন, হাই তালাক, অর্থাৎ এসো আমার কাছে।
ইউসুফ আলাইহিসসালাম শিউরে উঠলেন যে আল্লাহ তাকে অন্ধকার কূপ থেকে রক্ষা করেছেন, তার অবাধ্যতা তিনি কিভাবে করবেন। তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। তিনি বললেন, আল্লাহর আশ্রয় চাই আমি, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে সম্মানজনক স্থান দিয়েছেন, নিশ্চয়ই জালিমরা সফল হয় না। সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তার রবের নিদর্শন দেখতে পেলেন। তিনি এক মুহূর্ত দ্বিধা না করে দরজার দিকে দৌড় দিলেন। জুলাইখাও তার পেছনে পেছনে দৌড়ালেন। ইউসুফ আলাইহিসসালাম যখন প্রথম দরজার কাছে পৌঁছালেন, অলৌকিকভাবে তালাগুলো কেমন যেন খুলে যেতে লাগলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক শেষ দরজার কাছে জুলাইখা ইউসুফের জামা পেছন দিক থেকে টেনে ধরলেন। ইউসুফ আলাইহিসসালাম নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে তার জামাটি পেছন দিক থেকে লম্বালম্বিভাবে ছিঁড়ে গেল। দরজা খুলতেই ইউসুফ আলাইহিসসালাম দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন আজিজে মিশর। জুলাইখা ভয়ে এবং লজ্জায় সাথে সাথে তার যে অ্যাক্টিভিটিস সেটাকে বদলে ফেললেন। তিনি নিজের দোষ ঢাকতে ইউসুফের দিকে আঙ্গুল তুলে বললেন, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। অর্থাৎ, যে তোমার স্ত্রীর সাথে মন্দ কাজ করতে চায় তার শাস্তি তো জেলখানায় বন্দি করা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি হতে পারে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 25। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন সম্পূর্ণ ঘটনা প্রবাহটা পবিত্র কালামুল্লাহ শরীফের কিন্তু অথেন্টিক আয়াত থেকে হুবহু আয়াতের ট্রান্সলেশনের মাধ্যমে আমরা কিন্তু উপস্থাপন করছি। এখানে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণের আসলে অবকাশ থাকে না। তো চলুন আমরা সামনের দিকে দেখি কি অবস্থা হচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম মাথা নিচু করে শান্তভাবে বললেন, সেই আমাকে প্রলুব্ধ করেছে। আজিজে মিশর মহাবিপদে পড়লেন। কাকে বিশ্বাস করবেন? ঠিক সেই মুহূর্তে জুলাইখার পরিবারেরই এক শিশু মতভেদে কোনো জ্ঞানী ব্যক্তি কথা বলে উঠল। সে এক অকাট্য যুক্তি। অর্থাৎ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি তার জামা সামনে থেকে ছিঁড়ে থাকে তবে জুলাইখা সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামা পেছন দিক থেকে ছিঁড়ে থাকে তবে জুলাইখা মিথ্যা বলেছে আর ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী। সূরা ইউসুফ আয়াত নাম্বার 26 এবং 27। দেখেন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাকের কথাগুলো কতটা হিকমতপূর্ণ, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা বিষয়টা কত চমৎকারভাবে আল্লাহ পাক উপস্থাপন করছেন। আজিজে মিশর দেখলেন ইউসুফের জামা পেছন দিক থেকেই ছিঁড়েছে। তিনি বুঝে গেলেন সব দোষ জুলাইখার। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, নিশ্চয় এটি তোমাদের বা নারীদের এক প্রকার ষড়যন্ত্র। তোমাদের ষড়যন্ত্র তো অত্যন্ত ভয়াবহ। কিন্তু রাজবংশের মান সম্মান বাঁচাতে তিনি ইউসুফকে বললেন এই ঘটনা গোপন রাখতে। গোপন কথা কি আর গোপন থাকে? পুরো মিশরে জুলাইখাকে নিয়ে কানাঘোষা শুরু হলো। জুলাইখা তাদের মুখ বন্ধ করতে এক রাজকীয় ভোজ সভার আয়োজন করলেন। তিনি শহরের সব সম্ভ্রান্ত মহিলাদের ডাকলেন। সবার হাতে একটি করে ধারালো ছুরি আর আপেল দেওয়া হলো। কোনো ক্ষেত্রে বলা হয়েছে আনারের কথা। তো যাই হোক, ঠিক সেই সময় জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে বললেন তাদের সামনে দিয়ে হেঁটে যেতে। ইউসুফ আলাইহিসসালাম যখন ঘর দিয়ে
ঘর থেকে বা দরজা দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন, মহিলারা তার ঐশ্বরিক সৌন্দর্য দেখে নিজের হুঁশ হারিয়ে ফেলল। তারা আপেল কাটা বা আনার কাটার বদলে নিজেদের হাতের আঙুলগুলোকে কেটে ফেলল, অথচ যন্ত্রণাও অনুভব করল না। তারা চিৎকার করে উঠল, হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, এ তো কোনো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। সূরা ইউসুফ আয়াত নাম্বার 35। জুলাইখা যখন বললেন, দেখলে তো, এই সেই যুবক যার জন্য তোমরা আমাকে নিন্দা করো। এখন হয় সে আমার কথা শুনবে, না হয় সে চিরদিনের জন্য কারাগারে পচবে। ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে ঐতিহাসিক সে দোয়া করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার পালনকর্তা, এই নারীরা আমাকে যার দিকে ডাকছে তার চেয়ে কারাগারই আমার কাছে বেশি প্রিয়। সূরা ইউসুফ আয়াত নাম্বার 33। আল্লাহ পাক ইউসুফ আলাইহিসসালামের দোয়াকে কবুল করলেন। জুলাইখা নিজের জিদ মিটাতে এবং রাজপরিবারের কলঙ্ক মুছতে ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা অপবাদে জেলখানায় পাঠালেন। এক নবীর সন্তান, তিনি রাজপ্রাসাদে থাকতে পারতেন, তিনি পবিত্রতা রক্ষার জন্য অন্ধকার জেলখানায়কেই কেমন যেন বেছে নিলেন। এটা আমাদের জন্য কত বড় একটা শিক্ষা হতে চলেছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কি জানতেন এই জেলখানায় হবে তার রাজা হওয়ার সোপান বা একটি চাবি? জেলখানায় তার সাথে দেখা হওয়া সেই দুই কয়েদি কারা ছিল, আর তাদের স্বপ্ন কেন ইউসুফ আলাইহিসসালামকে মিশরের ভাগ্য বিধাতা বা মিশরের সর্বোচ্চ একজন নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত করে দিলেন? এক নবীর সন্তান যার রূপে মুগ্ধ ছিল পুরা মিশর, আজ তিনি কেন সাধারণ চোর ডাকাতের সাথে জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে? ইউসুফ আলাইহিসসালাম কোনো অপরাধ করেননি, তিনি চেয়েছিলেন নিজের পবিত্রতা রক্ষা করতে, কিন্তু রাজপ্রাসাদের অহংকারী নারীরা তাকে ছুঁড়ে ফেলে দিল এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায়। তবে কি আপনি জানেন, এই জেলখানাই ছিল ইউসুফ আলাইহিসসালামের জন্য আল্লাহর পক্ষ থেকে এক রাজকীয় একাডেমি। এখানে তিনি শুধু দিনই কাটাননি, বরং অর্জন করেছিলেন মানুষের মন পড়ার সে অলৌকিক ক্ষমতা। মিশরের বাদশাহর একটি অদ্ভুত স্বপ্ন, যা বড় বড় জ্যোতিষীরা পর্যন্ত ব্যাখ্যা করতে ব্যর্থ হয়ে গিয়েছিল। কিভাবে সেই স্বপ্ন একজন কয়েদির ভাগ্য বদলে দিল, আজ আমরা দেখব এই অলৌকিক উত্থানের গল্প। অন্ধকার কারাপ্রকোষ্ঠ থেকে একটি বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার যে শিহরণ জাগানিয়া গল্প বা ইতিহাস। আসলে নবুয়তের ধারাবাহিকতাগুলো এরকমই হয়। আল্লাহ পাক যাদেরকে তার ঐশিক জ্ঞান থেকে কোনো মানুষকে যখন নবুয়তের জ্ঞানে আলোকিত করেন, তখন তার কথা, তার চিন্তা, তার মননশীলতা, তার ব্যক্তিত্ব আসলে সাধারণ মানুষের মতো থাকে না। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় যাওয়ার পর সেখানেও তার মহৎ চরিত্রের আলো ছড়িয়ে পড়ল। তিনি কয়েদিদের সেবা করতেন এবং আল্লাহর দিকে আহ্বান করতেন। তার সাথে জেলে প্রবেশ করেছিল বাদশাহর দুই খাস ভৃত্য, একজন পানপাত্র বাহক এবং অন্যজন রুটি প্রস্তুতকারক। একদিন তারা দুজন দুটি অদ্ভুত স্বপ্ন দেখল। কোরআনের সেই মুহূর্তটি বর্ণনা করেছেন এরকমভাবে, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তা'কুলু আত-তায়রু মিন। অর্থাৎ তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ নিংড়াচ্ছি। অন্য একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি আমার মাথা থেকে সেই রুটিগুলোকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 36। ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্ন শুনেই বুঝে গেলেন একজনের মুক্তি মিলবে খুব অচিরেই, আর অন্যজনের মৃত্যু হবে মৃত্যুদণ্ডের মাধ্যমে।
কিন্তু তিনি সরাসরি উত্তর না দিয়ে প্রথমে তাদের এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। তিনি বললেন, মুক্তির মালিক তো শুধুমাত্র এক আল্লাহ তাআলা। এরপর তিনি ব্যাখ্যা দিলেন, যে মদ নিংড়াচ্ছিল সে মুক্তি পাবে এবং বাদশার সেবা করবে, আর যার মাথায় রুটি খাচ্ছিল তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইউসুফ আলাইহিসসালাম মুক্তি পেতে যাওয়া ব্যক্তিটিকে বললেন, বাদশার কাছে আমার কথা বলো, কিন্তু শয়তান এই লোকটিকে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আলাইহিসসালামকে আরও কয়েক বছর, মোট প্রায় 7 থেকে 12 বছর জেলখানায় থাকতে হলো। ঐতিহাসিক রেফারেন্সের মতে অনেকে এরকমভাবেও কিছু মুফাসসিরে কেরাম উপস্থাপন করেছেন, আল্লাহর উপর শতভাগ ভরসা করার পরীক্ষায় পূর্ণতা আনতেই এই বিলম্ব হয়েছিল। যে ইউসুফ আলাইহিসসালাম কেন সেই ব্যক্তিটিকে বলেছিল, বাদশার কাছে আমার সম্পর্কে তুমি বলো, যে আমি স্বপ্নের বিষয়ে অনেক ব্যাখ্যা দিতে পারি, আপনার যে কোনো স্বপ্নের ব্যাখ্যায় আমি প্রকৃত হাকিকতের মাধ্যমে সেটিকে ব্যাখ্যায় রূপদান করতে পারবো। কিন্তু আল্লাহ পাকের কাছে জিনিসটি খুবই অপছন্দনীয় ছিল। হঠাৎ একদিন মিশরের বাদশাহ এক ভয়াবহ স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন নীলনদ থেকে 7টি মোটা তাজা গরু উঠে এলো। এরপর আরও 7টি অত্যন্ত লিকলিকে ও হাড্ডিসার গরু উঠে এসে সেই মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলল। তিনি আরও দেখলেন 7টি কাঁচা সবুজ শস্যের ছড়া আর 7টি শুকনো ছড়া। বাদশাহ আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠলেন। তিনি মিশরের বড় বড় পণ্ডিত ও স্বপ্ন বিশারদদের ডাকলেন। তারা সবাই ব্যর্থ হয়ে বলল, কলু আদগাথু আহলাম ওমা নাহনু বিতাউইলিল আহলামু বিআলিমিন। অর্থাৎ তারা বলল, এগুলো অবাস্তব স্বপ্ন, আর আমরা এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানি না। সূরা ইউসুফ আয়াত নাম্বার 44। ঠিক সেই মুহূর্তে বাদশার সেই পানপাত্র বাহক ভৃত্যের কথা মনে পড়ে গেল ইউসুফ আলাইহিসসালামের কথা। সে রাজদরবারে গিয়ে চিৎকার করে বলল, আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারি, আমাকে শুধু সেই জেলখানায় যাওয়ার অনুমতি দিন। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা শুনে কোনো জাদুকরি কথা বললেন না, বরং তিনি একটি বিশাল ইকোনমিক স্ট্র্যাটেজি বা অর্থনৈতিক পরিকল্পনা দিলেন। তিনি বললেন, ক্বালা তাজরউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন। অর্থাৎ তোমরা 7 বছর একাধারে চাষাবাদ করবে, এরপর যে ফসল কাটবে তা শীষের মধ্যেই রেখে দিও, যাতে নষ্ট না হয়, সামান্য পরিমাণ ছাড়া যা তোমরা খাবে। অর্থাৎ যতটুকুন তোমরা খাবে অতটুকুনই শুধুমাত্র তোমরা ব্যবহার করবে, বাকিগুলো শীষের মধ্যেই সেগুলোকে মাড়াই না করে রেখে দিতে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 47। এখানে কয়েকটি সায়েন্টিফিক ফ্যাক্ট। ইউসুফ আলাইহিসসালাম এখানে শস্য সংরক্ষণের এক অনন্য কৌশল দিলেন। শীষের মধ্যে শস্য রাখা, কিপিং গ্রেইন ইন ইটস হাস্ক, আধুনিক কৃষি বিজ্ঞানে প্রমাণিত করে যে এটি শস্যকে দীর্ঘ সময় পোকা ও আর্দ্রতা থেকে রক্ষা করে। তিনি সতর্ক করলেন যে পরবর্তী 7 বছর হবে ভয়াবহ দুর্ভিক্ষ, তখন আগের জমানো খাবারই মানুষকে বাঁচাবে। বাদশাহ ব্যাখ্যা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সাথে সাথে ইউসুফ আলাইহিসসালামকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন। কিন্তু দেখুন ইউসুফ আলাইহিসসালামের ব্যক্তিত্ব। তিনি চাইলেন না শুধু ক্ষমা নিয়ে বের হতে, তিনি চাইলেন সম্মানের সাথে নির্দোষ প্রমাণিত হয়ে বের হতে। তিনি দূতকে বললেন, আগে বাদশাকে জিজ্ঞেস করো সে মহিলারা কেন নিজেদের হাত কেটেছিল। আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে ভালোভাবেই জানেন। বাদশাহ সব মহিলার এবং জুলাইখাকে তলব করলেন। জুলাইখা আর সহ্য করতে পারলেন না। তিনি সবার সামনে সত্যকে স্বীকার করে বললেন, আল আনা হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। অর্থাৎ
এখন সত্য প্রকাশিত হলো। আমি তাকে প্রলুব্ধ করেছিলাম, আর সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত নাম্বার 51। ইউসুফ আলাইহিসসালামের চারিত্রিক শুভ্রতা মিশরের আকাশে সূর্যের মতো জ্বলে উঠল। তিনি সসম্মানে কারাগার থেকে মুক্তি পেলেন। বাদশাহ ইউসুফ আলাইহিসসালামকে বললেন, আজ থেকে আপনি আমাদের কাছে বিশ্বস্ত এবং সম্মানিত। ইউসুফ আলাইহিসসালাম জানতেন সামনের দুর্ভিক্ষ সামলানো কারো একার কাজ নয়। তিনি নিজেই দায়িত্ব চাইলেন এবং বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। তিনি বললেন, আমাকে দেশের ধনভাণ্ডার অর্থাৎ অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করুন। নিশ্চয় আমি রক্ষণাবেক্ষণকারী ও জ্ঞানবান। সূরা ইউসুফ আয়াত নাম্বার 55। আল্লাহর কুদরত দেখুন যে ইউসুফ আলাইহিসসালামকে দাসের বাজারে কুড়ি মূল্যে বিক্রি করা হয়েছিল। আজ পুরা মিশরের চাবি তার হাতে। আল্লাহ বলছেন, এভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। তিনি এখন মিশরের সর্বেসর্বা। দুর্ভিক্ষ শুরু হলো, আর পুরো অঞ্চলের মানুষ খাদ্যের জন্য মিশরের দিকে তাকিয়ে রইল। দুর্ভিক্ষের আগুন জ্বলছে কেনানও। ইউসুফ আলাইহিসসালামের জন্মস্থান সেই কেনান। ইউসুফের সেই 10 ভাই যারা তাকে কূপে ফেলে দিয়েছিল, তারাও আজ খাদ্যের জন্য বুভুক্ষ। তারা জানে না যে মিশরের যে দয়ালু মন্ত্রীর কাছে তারা খাদ্য ভিক্ষা নিতে আসছে, তিনি তাদেরই সেই ছোট ভাই ইউসুফ। কল্পনা করুন সেই মুহূর্তের কথা। এক বৃদ্ধ পিতা দীর্ঘ 40 বছর ধরে এক সন্তানের শোকে কাঁদছেন। তার চোখের মনি সাদা হয়ে গেছে, তিনি দৃষ্টি হারিয়েছেন। অন্যদিকে সে হারিয়ে যাওয়া সন্তান এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের অধিপতি। মাঝখানে কেবল এক বিশাল মরুভূমি আর কয়েক দশকের নীরবতা। হঠাৎ একদিন সেই বৃদ্ধ পিতার দুয়ারে ফিরে এলো সেই ভাইয়েরা। তারা একদিন এক শিশুকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু এবার তারা খুনি হিসেবে নয়, বরং ভিখারির হিসেবে এসেছে। তারা জানে না যে রাজার কাছে তারা আজ জীবন ভিক্ষা চাইছে, সেই রাজা আর কেউ নয়, তাদেরই আপন ছোট ভাই ইউসুফ। আজ আমরা দেখব ইতিহাসের সবচেয়ে বড় সারপ্রাইজ এবং রিভেঞ্জ, কিন্তু এই রিভেঞ্জ রক্ত দিয়ে নয়, বরং ক্ষমা দিয়ে। আজ আমরা জানব কিভাবে একটি রক্তমাখা জামা বিচ্ছেদের কারণ হয়েছিল, আর অন্য একটি জামা কিভাবে অন্ধ চোখে আলো ফিরিয়ে দিয়েছিল। এটি কেবল একটি গল্প নয়, এটি হলো ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনার এক চূড়ান্ত বিজয়। মিশরে যখন স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী দুর্ভিক্ষের 7 বছর শুরু হলো, তার প্রভাব গিয়ে পড়ল কেনান বা বর্তমান ফিলিস্তিন অঞ্চলেও। মানুষের ঘরে খাবার নেই, গবাদি পশুগুলো কেমন যেন মারা যাচ্ছে ক্ষুধার অভাবে, ক্ষুধার যন্ত্রণায়। ঠিক সেই সময় কেনানের মানুষের কানে এক মহৎ রাজার কথা পৌঁছালো। সবাই বলছে মিশরের নতুন অর্থমন্ত্রী এক আশ্চর্য দয়ালু মানুষ। তিনি শুধু নিজের দেশের নয়, অন্য দেশের মানুষকেও শস্য দিচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার 10 ছেলেকে ডাকলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার 10 ছেলেকে ডাকলেন। তিনি বললেন, বৎসগণ, মিশরে তোমরা যাও, সেখান থেকে শস্য কিনে আনো, নইলে আমরা না খেয়ে মারা যাব। ভাইরা কাফেলা নিয়ে রওনা হলো। তারা জানতো না যে রাস্তায় তারা একদিন ইউসুফকে দাসের বাজারে পাঠিয়েছিল, আজ সেই রাস্তায় তাদের ইউসুফের সিংহাসনের সামনে নিয়ে যাবে। ঐতিহাসিক প্রেক্ষাপটটা এমন ছিল, এই দুর্ভিক্ষটি ছিল তৎকালীন ব্রোঞ্জ যুগের শেষ দিকের এক মহাজাগতিক পরিবর্তন, যা নীল নদের পানি কমে যাওয়ার ফলে ঘটেছিল। ভাইরা যখন মিশরের রাজদরবারে পৌঁছালো, ইউসুফ আলাইহিসসালাম তাদের দেখা মাত্রই চিনতে পারলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনটির কথা, যখন এরা তাকে কূপে ফেলে দিয়েছিল
এবং হাসতেছিল। কিন্তু ভাইরা কল্পনাও করতে পারেনি সেই কিশোর ইউসুফ আজ মিশরের ভাগ্য বিধাতা। কোরআন এই নাটকীয় মুহূর্তটি এমনভাবে বর্ণনা করেছেন যে ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখলু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন, অর্থাৎ ইউসুফের ভাইরা এলো এবং তার কাছে উপস্থিত হলো। তিনি তাদের চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। সূরা ইউসুফ আয়াত নাম্বার 58। ইউসুফ আলাইহিসসালাম দেখলেন তার ভাইরা বৃদ্ধ হয়েছে, তাদের চেহারায় অভাবের ছাপ। তিনি তাদের সাথে অত্যন্ত ভদ্র আচরণ করলেন। তিনি তাদের শস্য দিলেন এবং কৌশলে জিজ্ঞাসা করলেন তাদের পরিবারের কথা। ভাইরা বলল, আমাদের আরও এক ভাই বিনিয়ামিন আছে, সে বাড়িতে পিতার কাছে থাকে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, পরের বার আসার সময় তাকে সাথে নিয়ে এসো, নতুবা তোমরা আর শস্য পাবে না। এটি ছিল ইউসুফ আলাইহিসসালাম এর এক গভীর প্রশাসনিক চাল, যাতে তার আপন ছোট ভাইকে তিনি নিজের চোখে দেখতে পান। দ্বিতীয়বার ভাইরা যখন অনেক কষ্টে পিতাকে রাজি করিয়ে বিনিয়ামিনকে সাথে নিয়ে এলো, ইউসুফ আলাইহিসসালাম যখন তার আপন ছোট ভাইকে দেখলেন, তার কলিজা ফেটে যাচ্ছিল। তিনি গোপনে বিনিয়ামিনকে ডেকে বললেন, ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, অর্থাৎ আমি তোমার ভাই, তারা যা করেছিল তার জন্য তুমি দুঃখ করো না। সূরা ইউসুফ আয়াত নাম্বার 69। ইউসুফ আলাইহিসসালাম চাইলেন বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিতে, তাই তিনি একটি কৌশল অবলম্বন করলেন। তিনি শস্য মাপার স্বর্ণের রাজকীয় পাত্রটি বিনিয়ামিনের ব্যাগে লুকিয়ে রাখলেন। কাফেলা যখন রওনা হলো, রাজপ্রহরীরা তাদের থামালো। তল্লাশিতে বিনিয়ামিনের ব্যাগ থেকে সেই পাত্রটি বেরিয়ে এলো। ভাইরা লজ্জিত হলো, কিন্তু তাদের চিরস্থায়ী হিংসা তখনও যায়নি। তারা বলল, বিনিয়ামিন যদি চুরি করে থাকে, তবে এর আগে তার এক ভাই অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামও চুরি করেছিল। ভাবুন, ইউসুফ আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে নিজের নামে আবারও মিথ্যা অপবাদ শুনছেন। কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং বিনিয়ামিনকে আইনি প্রক্রিয়ায় নিজের কাছে রেখে দিলেন। তৃতীয়বার ভাইরা যখন ফিরে এলো, তারা চরম সংকটে। বিনিয়ামিন কয়েদখানায়, শস্য ফুরিয়ে আসছে। তারা ইউসুফের সামনে গিয়ে হাত জোর করে বলল, হে আজিজ, আমাদের উপর মায়া করুন, আমাদেরকে দয়া করুন, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ইউসুফ আলাইহিসসালাম আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি তাদের এমন এক প্রশ্ন করলেন যা শুনে তাদের রক্ত হিম হয়ে গেল। তিনি বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন, অর্থাৎ তিনি বললেন, তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফ আর তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে যখন তোমরা মূর্খ ছিলে? সূরা ইউসুফ আয়াত নাম্বার 89। পুরো দরবারে পিনপতন নীরবতা। ভাইরা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তবে কি তুমি সেই ইউসুফ? ইউসুফ আলাইহিসসালাম উত্তর দিলেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি কদ মান্নাল্লাহু আলাইনা। তিনি বললেন, আমি ইউসুফ এবং এই আমার ভাই, নিশ্চয় আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 90। ভাইরা ক্ষমা চাইল। তারা বলল, আল্লাহ তোমাকে আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম চাইলে তাদের মৃত্যুদণ্ডও দিতে পারতেন, কিন্তু তিনি দিলেন ইতিহাসের শ্রেষ্ঠ ক্ষমা। তিনি বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত নাম্বার 92। ইউসুফ আলাইহিসসালাম
তার গায়ের একটি জামা ভাইদের হাতে দিয়ে বললেন, এটি নিয়ে আমার পিতার চেহারায় রাখো, তিনি দৃষ্টি ফিরে পাবেন। এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা কাফেলা যখন মিশর থেকে রওনা হলো, তখন শত শত মাইল দূরে কেনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম তার পাশে থাকা মানুষদের বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আশপাশের মানুষ বলল, আপনি এখনও সেই পুরনো ঘোরেই পড়ে আছেন। কিন্তু না, যখন ভাইরা কেনানে পৌঁছালো এবং সেই জামাটি ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর রাখলো, সাথে সাথেই তার অন্ধ চোখগুলো নূরে ভরে উঠল। তিনি আবারও দেখতে শুরু করলেন। 40 বছরের অন্ধকার এক মুহূর্তেই কেটে গেল। বিজ্ঞান হয়তো আজও জামার সুগন্ধি নিয়ে দৃষ্টি ফেরার ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু ভালোবাসা আর আল্লাহ পাকের কুদরত যখন একসাথে হয়, তখন সব অসম্ভবই সম্ভবে পরিণত হয়। গোটা পরিবার কেনান থেকে মিশরে এলো। ইউসুফ আলাইহিস সালাম রাজকীয় প্রোটোকল ভেঙে শহরের বাইরে এসে তার পিতাকে বরণ করে নিলেন। তিনি তার পিতামাতাকে নিজের সিংহাসনে বসালেন। তখন তার 11 জন ভাই এবং পিতামাতা সবাই তার সম্মানে সেজদায়, যদিও সেটি তৎকালীন একটি সম্মানসূচক অভিবাদন ছিল। সেই সেজদায় তারা লুটিয়ে পড়ল। ইউসুফ আলাইহিস সালাম তার পিতার দিকে তাকিয়ে শৈশবের সেই স্বপ্নের কথা মনে করে দিলেন। ইয়া আবাতি হাদা তাউইলু রুইয়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা, অর্থাৎ হে আমার পিতা, এটি হলো আমার সেই স্বপ্নের বাস্তবায়ন যা আমি আগে দেখেছিলাম। আমার প্রতিপালক একে সত্যে পরিণত করেছেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 100। অন্ধকার কূপ থেকে শুরু হয়ে যে যাত্রা, তা শেষ হলো বিশ্বের শ্রেষ্ঠ সিংহাসনে। ইউসুফ আলাইহিস সালামের এই গল্প আমাদের শেখায়, ষড়যন্ত্রকারীরা কেবল মরীচিকার পেছনেই ছোটে, আর যারা আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ তাদের অন্ধকার কূপ থেকে টেনে তুলে রাজার মুকুট পরিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, হযরত ইউসুফ আলাইহিস সালামের দীর্ঘ জীবন কাহিনী আমাদের একটি বড় সত্যের মুখোমুখি করে। তা হলো, পৃথিবীর সব মানুষ মিলেও যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ পাক যদি আপনাকে রক্ষা করতে চান, তবে কেউ আপনাকে অপমানিত করতে পারবে না, ইভেন আপনার একটা লোমও বাঁকা করতে পারবে না। আপন ভাইদের হিংসা তাকে কুয়ায় ফেলেছে, জুলাইখার মিথ্যা অপবাদ তাকে জেলখানায় পাঠিয়েছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। সেই কুয়া আর জেলখানায় ছিল তার সিংহাসনে যাওয়ার রাস্তা। তাই আজকের এই ভিডিও থেকে আমাদের শিক্ষা হলো, বিপদে কখনো ভেঙে পড়বেন না, কারণ অন্ধকার রাতের পরেই নতুন সূর্যোদয়ের উদয় হয়। দ্বিতীয় যে বিষয়টা আসলে আমাদের শিক্ষা, সেটি হলো কারো প্রতি প্রতিহিংসা না রেখে ক্ষমা করতে শিখুন, যেমনটা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের করেছিলেন। তৃতীয় শিক্ষা, আর জীবনের কঠিনতম সময়েও নিজের চরিত্র আর সততাকে ধরে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করার এবং তার আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি সম্পর্কে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে অন্যান্য বন্ধুবান্ধবের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে কিনা তারাও ইউসুফ আলাইহিস সালামের সেই কিংবদন্তি জীবন সম্পর্কে তারা জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।